আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ইবাদু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আজকে রমজান মাসে কিছু ফজিলত সংক্রান্ত হাদিস দেখি। রমজান মাসের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন অতিরিক্ত দিয়েছেন, যা 12 মাসের মধ্যে আর অন্য কোনো মাসে নেই। قال رسول الله صلى الله عليه وسلم جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজাকে ফরজ করেছেন। রমজান মাসের রোজাকে ফরজ করেছেন, আর এই রমজান মাসের রাত্রি জাগরণ করে আল্লাহ পাকের ইবাদত করাটাকে নফল করেছেন। এই জন্য যে দিনের বেলায় রোজা রাখা ফরজ করলেন, আবার রাত্রি বেলাও যদি এটা ফরজ করে দিতেন মানুষের জন্য খুব অসুবিধা, খুব বেশি কষ্টকর হতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি জাগরণ করাটাকে নফল করেছেন। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগে বলেন মান তাকাররাবা ফীহি বিকাসরাতিন মিনাল খায়র, যে ব্যক্তি এই রমজান মাসে একটি ভালো কাজ করবে, একটি কি করবে? ভালো কাজ করবে, নফল কাজ করবে, উত্তম কাজ, নফল মুস্তাহাব কাজ করবে। কানা কামান আদা ফরিদাতান ফীমা সিবা, তো সেই ব্যক্তি যেন অন্য মাসে ফরজের কাজ করবে। সুবহানাল্লাহ। তথা কোন ব্যক্তি যদি একটি নফল আদায় করে এই পবিত্র মাসে, আল্লাহ পাক এই নফলের নেকি অন্য মাসে ফরজ আদায় করার সমান প্রদান করবে। আর আগে বলেন আরো আমান আরতা ফরিদাতান ফি, আর এই রমজান মাসে যদি কোন ব্যক্তি ফরজ নামাজ আদায় করে তবে তার কি নেকি হবে? কানা কামান আদা সাবঈনা ফরিদাতান ফীমা সিবা। নবী পাক বলেন যে ব্যক্তি এই মাসে ফরজ নামাজ আদায় করলো, সে ব্যক্তি যেন অন্য মাসে 70টি ফরজ আদায় করার সমান নেকি অর্জন করবে। তথা এই পবিত্র মাসে একটি নফলের নেকি অন্য মাসে ফরজ আদায় করার সমান, আর এই মাসে একটি ফরজ আদায় করা অন্য মাসে 70টি ফরজ আদায় করার সমান। এত বেশি নেকি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই হাদিসটি লেখা আছে শুআবুল ঈমান লিল বাইহাকি 3336 নম্বর পৃষ্ঠা, 36 নম্বর হাদিস, 3336 নম্বর হাদিস, এটা আমি পাঠ করলাম। আরো দিয়েছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা দাখালা রমাদান ফুতিহা আবওয়াবুর রাহমা। অন্য একটি riwayat এসেছে যে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, অন্য একটি riwayat এসেছে ফুতিহাত আবওয়াবুস সামা। আগে বলেন গুল্লাকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। নবী পাক বলেন যখন রমজান মাস আগমন করে তখন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজা খুলে দেন। অন্য একটি রিওয়ায়াতে আছে জান্নাতের দরজা খুলে দেন, আকাশের দরজা খুলে দেন এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয়। অন্য হাদিসে তার ব্যাখ্যা আছে যেটা খুলে দেওয়া হয় এটা আর বন্ধ করা হয় না যতক্ষণ পর্যন্ত রমজান মাস শেষ না হয়ে যায়। রমজান মাস শেষ হওয়ার পর আবার জান্নাতের দরজা বন্ধ করা হয়, জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সুতরাং পবিত্র রমজান শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোন ব্যক্তির উপর কোনো আযাব হয় না, এবং কোন ব্যক্তি জান্নাতের নিয়ামত ছাড়া থাকে না। সব ব্যক্তির উপর আযাব বন্ধ করে দেওয়া হয়, এবং কোন ব্যক্তি যদি মারা যায় সে ব্যক্তি জান্নাতি হয়ে যাবে।
ব্রাদার, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। আগে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি শায়াতিন, আর শয়তানকে বন্দী করে দেওয়া হয়। এখানে একটা কোশ্চেন, শয়তানকে যখন বন্দী করে দেওয়া হয়, আবার দেখি মানুষ রোজা রাখে না, নামাজ পড়ে না, নেকির কাজে ধাবিত হচ্ছে না, এই ব্যাপারটা কি? আমরা তো সবাই বলে থাকি এই শয়তানের চক্রান্ত, এই জন্য এই ব্যক্তিরা কাজ করে না, কিন্তু শয়তানের চক্রান্তকে আল্লাহ পাক তো বন্ধ করে দেন এই রমজান মাসে। তবুও কেন মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না? তার একটা উদাহরণ আপনি দেখে হবেন, যখন কামারের বাড়িতে মানুষ যায় তো তারা করে কি, একটি লোহা নেয় আর ওই লোহাকে আগুনে উত্তপ্ত করে দেয়। যখন সে লোহাটি ও আগুনের ন্যায় হয়ে যায় তথা লাল গরম হয়ে যায়, তখন তারা সেই লোহাটিকে উঠিয়ে নিয়ে আবার তাতে পিটায়। তো দেখুন, যতক্ষণ দেওয়া আছে ওই আগুনে লোহাটি, ওই লোহাটি আগুনের থাকার কারণে আগুনের যে বৈশিষ্ট্য তা নিজের মধ্যে সে শোষণ করে নিয়েছে, নিজের মধ্যে সে এনে নিয়েছে। এবার আগুন থেকে সেটাকে সরিয়ে নেওয়া যায়, সেই লোহা সরিয়ে নেওয়া যায়। এবার দেখুন ওই আগুনের কাজটাই সে লোহা করবে না, অবশ্যই করবে। ওই লোহাকে যদি কোনো কাঠের উপর রেখে দেওয়া হয়, কাঠটাকে জ্বলিয়ে দেবে। সেই লোহাতে কোনো ব্যক্তি যদি ইডি ধরা যায়, তবে এক কথায় ওই আগুনের সম্পূর্ণ কাজ লোহা করবে। কারণ কি, কিছুক্ষণ সময় লোহা আগুনের সাথে থেকেছে, এর কারণে আগুনের যা বৈশিষ্ট্য তার মধ্যে চলে এসেছে, কিছুক্ষণ সংমিশ্রণের কারণ। আজকে মুসলমান 11 মাস ধরে আমরা এই শয়তানের সংমিশ্রণে থাকছি, একটা মাস সেই শয়তানের আসর আমাদের উপর অব্যাহত থেকে যাচ্ছে। এই জন্যই মানুষ দেখেন নামাজ পড়ে না, রোজা রাখে না। কারণ শয়তান পূর্বে কাজ করছিল, এখন শয়তান হয়ে নিজেই মানুষ নিজেই কাজ করছে। এই জন্য শয়তানকে বন্দী করে দেওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে যে মানুষ নেকির কাজে অগ্রসর হচ্ছে না। যাই হোক, পবিত্র রমজান মাসের ফজিলত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া হুয়া শাহরুল আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এই রমজান মাসে 30 তথা প্রথম 10 রহমত, দ্বিতীয় 10 মাগফিরাত, তৃতীয় 10 হচ্ছে জাহান্নাম থেকে পরিত্রাণ। সুবহানাল্লাহ। আগে বলেন মান খাফফা আন মামলুকিহি ফি গাফারাল্লাহু লাহু ওয়া আতাকুহু মিনান নার। নবী পাক আগে বলেন, যে ব্যক্তি নিজের গোলামের প্রতি, নিজের কর্মীদের প্রতি এই রমজান মাসে সহযোগিতা করবে, তার প্রতি দয়া করবে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন এবং তাকে জান্নাত থেকে আজাদ করে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নিজের গোলামদের উপর, নিজের কর্মীদের উপর এরকম করে দয়া করবে, সেই ব্যক্তির ক্ষেত্রে বলছেন আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। আর কি করবে? জাহান্নাম থেকে পরিত্রাণ করবেন। সুবহানাল্লাহ। এই পবিত্র রমজানের কত বরকত, কত ফজিলত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসটিও আছে শুআবুল ঈমান কিতাবে, যে বাইহাকি, ইমামে বাইহাকি এইটি কিতাব 3336 নম্বর পৃষ্ঠায়। আরেকটি হাদিস বর্ণনা করি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইনাদি মুনাদিন কুল্লা লাইলাতিন, যে প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এলান করা হয়, প্রচার করা হয়। কি প্রচার করা হয়? আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হয়, ইয়া বাগিয়াল খায়রে হালুম্মা ইলাল খায়র, এই কল্যাণের আকাঙ্ক্ষী, তোমরা কল্যাণের দিকে ধাবিত হও, এগিয়ে চলো কল্যাণের দিকে। আর বলেন কি? কল্যাণ বা ভালো কাজ, এ থেকে বোঝা হয় উত্তম কর্মের দিকে, নেকির দিকে তোমরা ধাবিত হয়ে যাও। আর কি বলেন? ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির,
আর এই অকল্যাণের আকাঙ্ক্ষী, এই গুনাহের আকাঙ্ক্ষী তোমরা থেমে যাও, তোমরা আগে বাড়িও না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বান্দাদের দিকে অগ্রসর হয়ে এই বান্দাদেরকে বলতে থাকেন। মুআজ্জাজ সামিঈন, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রমজান মাসের জন্য কত ব্যবস্থা নিচ্ছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে কি রকম ব্যবস্থা করতেন, তিনি শাবান মাস থেকেই আরম্ভ করতেন। এই পবিত্র রমজান যে আসছে তার পরিস্থিতি তিনি নিতেন, আর পরিস্থিতি নিয়ে এমন তিনি করতেন, সুবহানাল্লাহ, যার তো কোনো চিন্তাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতই ক্ষমতা দিয়েছেন, জান্নাত যার হাতে, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তব্য রমজান মাসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আন্নাহা ক্বালাত, তথা হযরত আয়েশা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা শাহরু রমাদান শাদ্দা মিহজারাহু, যখন রমজানের আবির্ভাব হতো, যখন রমজান মাস আসতো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য কোমর বেঁধে নিতেন। সুবহানাল্লাহ। আর কি করতেন? সুম্মা লাম ইয়াতি ফিরাশাহু হাত্তা ইয়ানসালিখ, আর এমন ভাবে ইবাদতে তিনি মগ্ন হয়ে যেতেন যে সারা রমজান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় পিঠ পর্যন্ত লাগাতেন, বিছানায় পিঠ লাগাতেন না, সারা রমজান অতিবাহিত করে দিতেন, এমন তিনি পরিস্থিতি নিতেন। তো দেখুন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন করে ব্যবস্থা নিতেন, আর আল্লাহ রাব্বুল আলামিন কেমন ব্যবস্থা করেছেন এই পবিত্র রমজানের, এত ফজিলত, এত বরকত দিয়েছেন আমাদের জন্য। আল্লাহ পাক এত পরিস্থিতি নিচ্ছেন, নবী পাক এত পরিস্থিতি নিচ্ছেন, আমাদের কি কর্তব্য ব্রাদার? আমরা কি একটু ভাবি না এই পবিত্র রমজান মাসকে নিয়ে একটু চিন্তা করুন, আর পবিত্র রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করুন, নিজের গুনাহ খাতাকে ক্ষমা করিয়ে দিন। আসসালামু আলাইকুম।